হ্যালো ফুডিজ, ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। আজকেও আরেকটি রেসিপি শেয়ার করব, মায়ের হাতের পিঠার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মেরা পিঠা বা দোল্লা পিঠা। বাংলাদেশের এক এক অঞ্চলে এই পিঠাটাকে এক এক নামে ডেকে থাকে, তবে আমরা দোল্লা পিঠাই ডাকি। তো এই দোল্লা পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে খুব মজা। তো আমার আম্মা যেভাবে প্রসেসটা করে পিঠাটা তৈরি করেন, সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর রেসিপিস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন নতুন নতুন সহজ রেসিপিসগুলো পাওয়ার জন্য। চলুন তবে দর্শক, চলে যাই মূল পর্বে। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি 8 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াগুলোকে একটু টেলে নিতে হবে। এটাকে কিন্তু অনেকে গরম পানিতে সিদ্ধ করে কাই করে পিঠাটা তৈরি করেন, কিন্তু আমার আম্মা এই পিঠাটাকে তৈরি করার জন্য যে প্রসেসটা ফলো করেন সেটা হচ্ছে চালের গুঁড়াগুলোকে টেলে নেন। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম কিছুটা চালের গুঁড়া দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে লোয়ে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে এটাকে টেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চালের গুঁড়িটার কালার চেঞ্জ না হয়ে যায়। চালের গুঁড়াটাকে সাদা রেখেই চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে কমে রেখে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এমনভাবে টেলে নিতে হবে যেন সুন্দর একটা ধোঁয়া বের হয়, খুব ভালোভাবে যেন গরম হয় চালের গুঁড়িটা। দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে 4 মিনিটের জন্য গুঁড়াটাকে আমি টেলে নিয়েছি। টালা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিব। দেখুন কতটা সুন্দরভাবে এটা টালা হয়েছে, একদম ধোঁয়া বের হচ্ছে। এইভাবে করেই সবগুলো গুঁড়াকে টেলে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবগুলো চালের গুঁড়া টালা হয়ে গেছে। এখন এখান থেকে অর্ধেকটা আমি একটা পাত্রে তুলে নিব, কারণ অর্ধেকটা পিঠা তৈরি করব শুধু নারকেল দিয়ে সাদা মিষ্টি ছাড়া, আর একটা পিঠা অর্ধেকটা তৈরি করব গুড় দিয়ে মিষ্টি পিঠা। চলুন তবে দেখে নেই। তো অর্ধেকটা চালের গুঁড়া একটা বাটিতে তুলে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব ফ্রেশ কোরানো নারকেল 1 কাপ পরিমাণ। আর লাগবে ফুটন্ত গরম পানি। অল্প অল্প করে পানি অ্যাড করে এই একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে সাদা পিঠাটা তৈরি করার ক্ষেত্রে। এই পিঠাটা খেতেও কিন্তু খুবই মজার। চায়ের সাথে খেতে তো আমার কাছে খুব ভালো লাগে। আপনারা অনেকেই হয়তো বা জানেন, তবে যারা জানেন না তারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। অল্প অল্প করে পানি মিশিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। একবারে কিন্তু পানিটা অ্যাড করতে যাবেন না, সেক্ষেত্রে পারফেক্টলি ডোটা তৈরি হবে না। যেহেতু পানিটা খুব গরম, তাই একটা কাঠির সাহায্যে ডোটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন হাত দিয়ে ধরার মতো হবে, হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে হাত দিয়ে মথেই ডোটা তৈরি করে নিতে হবে। এই প্রসেসটা ফলো করে পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কারণ অনেকের কাছে কাই করা খুব কঠিন মনে হয়। তারা এই প্রসেসটা ফলো করে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন বা ভালো লাগবে এবং পারফেক্টলি পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখুন এরকম হাতে মুঠ করলে যখন দলা বেঁধে থাকবে, তখনই বুঝতে হবে যে পারফেক্ট ডোটা তৈরি হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব। আর গুড় দিয়ে যেই পিঠাটা তৈরি করব সেটাকে ডোটাকে রেডি করে নিব। বাকি অর্ধেকটা চালের গুঁড়া আমি বলে নিয়েছি, তাতে দিয়ে দিলাম ফ্রেশ নারকেল, কোরানো নারকেল, আর দিয়ে দিব এখানে গুড় নিয়েছি আমি খেজুরের গুড় 1/2 কেজি পরিমাণ। পানি দিয়ে খেজুরের গুড়টাকে গলিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর খুবই ঘন। তো এখানে 1 কাপের মতন আছে, গুড়টা পুরাটাই লাগবে। আর যে যতটুকু মিষ্টি খাবেন তাই বুঝে গুড়টাকে অ্যাড করে নিতে পারেন। আর নারকেলটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে খুব ভালো লাগে, তবে অনেকের নারকেলে গ্যাসের প্রবলেম হয়, তারা কিন্তু স্কিপ করতে পারেন। পুরোটা গুড়ি আমি দিয়ে দিলাম, পুরোটা গুড়ি লাগবে। এখন হাত দিয়ে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। ঠিক সাদা ডোটা যেভাবে তৈরি করে নিয়েছি সেভাবেই। এই তো হয়ে গেল। এখন শেপ করে পিঠাগুলোকে তৈরি করে নেয়ার পালা। অনেকেই বিভিন্ন ধরনের শেপে পিঠাগুলো তৈরি করে থাকে, তবে আমরা আজকে গোল শেপ করেই করে দেখাচ্ছি। দেখুন একটুখানি ডো হাতে নিয়ে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি বানানোর বেলুন পিঠির উপর ঘুরিয়ে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। এই তো হয়ে গেল। দুই পাশ থেকে একটু শার্প করে এভাবে গোল শেপ করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। কয়েকটা পিঠা আমরা আগেই তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পারফেক্টলি তৈরি হয়ে গেল মেরা পিঠা বা দোল্লা পিঠা। গুড়ের পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন যে সাদা পিঠাগুলো তৈরি করব সেটা একটা করে দেখাচ্ছি। একটুখানি ডো হাতে নিয়ে একইভাবে
আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দোল্লা পিঠা তৈরি করে নিতে হবে। এই তো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো শেপে লম্বা আকৃতির করে নিতে পারেন, বা কোনো ডিজাইন করেও হাতে চেপে চেপে করে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি শুধু আজকে গোল শেপ করেই করে দেখালাম। এখন এটাকে স্টিমে বসাবো, তার জন্য একটা স্টিমের হাঁড়ি নিয়ে নিয়েছি। এর উপরে পিঠাগুলোকে আলতো হাতে বিছিয়ে দিতে হবে। তবে যাদের কাছে এরকম স্টিমের হাঁড়ি নেই, তারা কিভাবে পিঠা তৈরি করবেন তার একটা টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আমি খুব শীঘ্রই আপলোড দিব। ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেটা হয়ে উঠছে না, তবে আপনাদের কথা চিন্তা করে আমি খুব শীঘ্রই সেই ভিডিওটা আপলোড দিব। আশা করি আপনাদের ভালো লাগবে বা উপকার হবে। এখন হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি সেই পিঠার হাঁড়িটা। এখন এটাকে ঢেকে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে লোয়ে রেখে 30 মিনিটের জন্য ভাপে বসিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন গরম অথবা ঠান্ডা দুইভাবেই পরিবেশন করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।